ভিআইপি নাই, সবাই একাকার হয়েছে। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবাই সুন্দরভাবে বসে আছে। এতগুলো মানুষ যদি এমসি কলেজ মাঠে দুনিয়ার টাকাওয়ালারা সমাগম করতে চাইতেন, কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো। ভয়ে যদি হিমশিম খাইতেন তো কুত্তা আইনা হাজির করতো। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বেঈমানি করতে পারে, বডিগার্ড বডির উপরে গুলি মারতে পারে, কিন্তু আল্লাহর মাখলুক কুত্তা মানুষের সাথে বেঈমানি করে না। কুকুর মানুষের সাথে বেঈমানি করে না। এজন্য নিরাপত্তার সাথে কুকুর কিনে হাজির। গুলশানে জুমা পড়াইতাম, ওই এলাকায় এমন একটা বাড়ি আছে, ওই বাড়িতে কুকুর লালন পালন করে 8টা যুবকের বেতন চলে কুত্তার খেদমত করিয়ে। 8টা যুবক ওই কুকুরের খেদমত করে, 12 মাস বেতন নেয়, কুকুরের খেদমত করে, কুকুরের খাদেম। জমিনের মধ্যে কোনদিন শুনছেন কুত্তা মালিকের সাথে বেয়াদবি করেছে? বরং বহু আগে আমি পত্রিকায় দেখেছি একটা কুকুর মালিকের জীবনটাকে বাঁচাইতে গিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। কুকুর ঘরের দরজায় বসা, হঠাৎ করে দেখে বৃষ্টি পড়তেছে, ঘরের মহিলা দৌড়ায় গেছে কাপড় নিয়ে আসবে, বিদ্যুতের তারের উপরে কাপড় টান দিছে, তার ছিঁড়ে গেছে। মহিলাকে স্পর্শ করলো, ধরে ফেললো। স্বামী গিয়া মহিলাকে, স্ত্রীকে ছাড়াইতে গেল বাঁচানোর জন্য, তিনিও আটকায় গেল। কুকুর একটা দৌড় দিয়া বিদ্যুতের তারটাকে দাঁত দিয়া কামড় দিয়া সরাইয়া দিল। বিদ্যুৎ জায়গায় বিদ্যুতের তার স্পট লেগে কুকুর মরে গেল। স্বামী আর স্ত্রী দুজন বেঁচে গেল। কুকুর মালিকের গোলামির জন্য সর্বোৎকৃষ্ট। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা কুকুরের প্রশংসা করে বলেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, একটা কুত্তা এমন আছে যে কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। একটা কুকুর আসহাবে কাহফের সাথে যে কিতমির নামের কুকুর, কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবেন। সুলাইমান নবীর সাথে যে পিপলিকার কথোপকথন হয়েছিল, ওই কোরআন শরীফের মধ্যে সূরা নমলের ভেতরে ঘটনা আছে। ওই পিপলিকাটাও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সালেহ আলাইহিস সালামের সাথে যেই বংশের কওমের লোকেরা উটনি চেয়েছিল, বাচ্চাওয়ালা উটনি, এরা নবী মানবে কিন্তু গাদ্দারি করেছে, ওই উটনিটাও আল্লাহর জান্নাতে চলে যাবে। সব উটনি তো আল্লাহ, তবে সালেহ আলাইহিস সালামের উটনিটাকে আল্লাহ নিজেই বলেছেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, এজন্য জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, কিন্তু নজর করে দেখেন এজেন্সি কলেজ মাঠে, এই না ইকো বন্ধ করতে বলছি না, ইকো না দিয়া রিভার্ব বাড়াও, আগে যেরকম ছিল সেরকম দাও, ভলিউম বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। এতগুলো মানুষ কন্ট্রোল করার জন্য একজন পুলিশও আছে না? কথা বলেন না কেন? আছে নাই? র‍্যাব এখন একটু চিন্তা করেন। ওয়াজ সারা জীবন শুনলে কি লাভ হবে? চিন্তা করবেন, ফলাফল বের করবেন, এটা হলো আসল। আল্লাহ চিন্তা করার মতো মেধা মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে দেন। একটু চিন্তা করেন তো, এত বিশাল মানুষ, 10 কোয়ালিটির, 1000 কোয়ালিটির তাবলীগওয়ালারা যদি বলে আসেন আমরা এখন তালিম করব, ওই লাইনের মানুষ ছাড়া কেউ বসে না। কথা ঠিক? চরমনেওয়ালারা ডাকবে, ওই লাইনের মানুষ ছাড়া যাবে না। আওয়ামী লীগওয়ালারা ডাকলে বিএনপি যাবে, বিএনপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ যাবে। এটা কেমন ফ্যান্ডেল? সব দলের লোক আসছে। যারা আমার পাঁচকুলি দেখলে কাফের কয়, এরাও হাজির হয়েছে। কথা বলেন না কেন? যারা আমার নাম শুনলে মাথা গরম হয়ে যায়, এরাও সিবাসুলিতে দাঁড়ায় বয়ান শুনতেছে। এদের মোবাইলের ভিতরেও বহু বয়ান আছে। চিন্তা করা দরকার, এটা কেমন প্যান্ডেল যে সব দলের লোক আসছে, সব লাইনের লোক। বাংলাদেশে যত ভণ্ড ভিড় আছে সব লাইনের মুরিদরা এখানে আছে। কেউ আসছে তামাশা দেখতে, কি হয় দেখবে। দেখতে 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 দেখবে যে মোনাজাত হয়ে গেছে, আসলো খালি, যাবে খালি, কপাল ঘুরে কিছুই পাবে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন।
তো চিন্তা করেন, এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, একটা আওয়াজ নাই। এই মুহূর্তে কেউ যদি টেলিফোন করে মাথা গরম হয়ে যাবে। কি একজনে টেলিফোন করেই ফেলছে, কেটে দিছে, আবার টেলিফোন আবার কেটে দিল, আবার কল দিল আবার কেটে দিল, চতুর্থবার ধইরা মাথাটা নত করে বলে 3বার কেটে দিলাম, আবার কল দিলে কেন? এত বড় দুঃসাহস! আর যদি কলটা ম্যাডাম দেয়, তো আজ রাত্রে খবর আছে, জানোস না 2-3বার কেটে দিছি, আবার ফোন দিলি কেন? ম্যাডাম বলেন আমি তো ভাবছি আবার কোন সিনেমা হলে বসে। আপনি চিন্তা করেন যে কি মনের আবেগ নিয়ে বসছেন মানুষ। টেলিফোন করলে পর্যন্ত মনে কষ্ট আসত। এত বিশাল আয়োজনের এই মানুষগুলো, একজন পুলিশ নাই, কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? এটা কেমনে সম্ভব? আল্লাহর কসম করে বলছি, এটা কেমনে সম্ভব? 1500 বছর আগের মদিনাওয়ালা রাসূলের আদর্শের কারণেই সম্ভব। এজন্য রাসূল চ্যালেঞ্জ দিয়ে গেছেন 1500 বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এর দুনিয়ার উম্মতের দল, আমি বিদায় বেলা 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে আমি মুহাম্মদের আদর্শের সুন্নাত। 2 জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরে নাও, কোনদিন তোমাদের ঈমান নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় যাক, বিএনপি যাক, আর জাতীয় পার্টি আর কোন কালাচরায় যাক, আমগো কোনো টেনশন নাই। আমরা কোরআনওয়ালারা আজীবন সম্মানের চেয়ারে আছি। ঠিক কি না বলো? মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো, নবীর কথাকে মিথ্যা মনে করেছো রে বাবা। তোমার মতো যুবক রে বাহিনী, পুলিশ, বিডিআরের নামাজ পড়ে, চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত দাড়িওয়ালা বুড়া লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত কত দামি মা ঘরে আছে, 5 বেলার নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজও পড়েন, এমন মা ঘরে অভাব নাই। স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করেন। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, সারা রাত বয়ান করলে শেষ হবে না রে মা। এই স্টেজের মধ্যে 4টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ। এদের মা বাবার কপাল কত ধন্য, ওই মা বাবার জীবন কত ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, কোরআনওয়ালা কোরআন তেলাওয়াত কর, আমি আল্লাহ নিজে কুদরতের আওয়াজ কানে লাগায় শুনতে থাকবো, আমার সামনে কোরআন পড়ো। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তানটার স্কুলে পড়াবেন, বাধা নাই। ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে কোরআনটা পড়াইয়া দেন, আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। আপনি মরিয়া গেলে ওই ডাক্তার সন্তানটা কোরআন পড়ে পড়ে আপনার কবরের জিয়ারত করবে আর দোয়া করবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পর্দা রক্ষা করে চলে, আপনি কেন পারবেন না রে আম্মা? এখন থেকে তওবা করে নেন।